নমস্কার বন্ধুরা। একটা বাংলা সাহিত্যে একটা প্রবাদ আছে যে চুরিবিদ্যা মহাবিদ্যা যতক্ষণ না ধরা পড়ছে, আর বেগুন নির্গুণ নয় যতক্ষণ না ফাঙ্গাসে ধরছে। তাহলে আজকে আপনারা একটা ভিডিও দেখতে পাবেন। এবারে সে সাবজেক্টটা হচ্ছে বেগুন এবং তাতে ফাঙ্গাস ধরছে এবং ভালো মতনই ধরছে। তাহলে এখন দেখা যাক সেটার কী পরিস্থিতি। অনেকগুলো ফাঙ্গাস তার মধ্যে লেগেছে যা মনে হচ্ছে, এবং এটা অনেক দিন ধরে স্টে করেছিল বেগুনটা। আমি আপনাদের অনেকবারই বলেছি, আবার বলছি যে বেগুন কেন, যে কোনো সবজি অনেক দিন ধরে স্টে করিয়ে রাখবেন না ফ্রিজের মধ্যে। যদি ভুলে যান, কোনো ক্রমে যদি ভুলে যান যে ওটা ছিল বা কিছু, তাহলে সেটাকে ভুলেই যেতে হবে। সেটাকে দ্বিতীয়বার নিয়ে এসে সেটাকে আর রান্না করার পরিস্থিতি আর রাখলে চলবে না, সেটাকে ফেলেই দিতে হবে। সো এনিওয়ে, এরকমভাবে দেখতে হবে আমাদের বেগুনটার এখন কী পরিস্থিতি হয়ে রয়েছে। সেটা আমরা ল্যাবে নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখবো কী পরিস্থিতি হয়েছে। বেগুন যদিও এটাকে বেগুন নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি বেগুন নয়, এর কিন্তু গুণ আছে। যদিও বেগুন একটু অ্যালার্জেটিক, অনেক ক্ষেত্রে অনেকের অ্যালার্জি হয়ে যায়, চুলকোয়, মুখটুক জিপ টিপ চুলকোয়, সেই কারণেই একে বেগুন বলা হয়। কিন্তু এর নামটা এসেছে বেগুনি রং থেকে। এর উপরে যে রংটা বেগুনি, সেই বেগুনি রং থেকে এর নাম হয়েছে বেগুন। সো এনিওয়ে, এটা সেরকম কিছু ব্যাপার না। তো এটা ফাঙ্গাস লেগে গেছে, মানে দুর্ভাগ্যজনকভাবে ফাঙ্গাস লেগে গেছে স্টে করে গিয়ে। তো সেটা আমরা দেখবো যে কী পরিস্থিতি হয়ে আছে। তাহলে চলুন আমরা ল্যাবে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখি বেগুনটার কী পরিস্থিতি। সো লেট আস মুভ টু দি ল্যাব, যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, তাহলে আমরা এসে গেছি ল্যাবে। এই সেই আমাদের বেগুন নির্গুণ, যাতে ধরেছে ফাঙ্গাস। সো আমরা এটাকে রিসেকশন করব। এটা আপনারা দেখতে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে কত রকম ফাঙ্গাস এখানে ধরে রয়েছে। পুরো বেগুনটার অবস্থা খারাপ করে দিয়েছে। অ্যাসপারগিলাস ধরেছে এখানে। এটা এই যে গ্রে কালারের যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা অ্যাসপারগিলাস। মানে খুব, মানে ব্ল্যাক ফাঙ্গাসের ফ্যামিলির ফাঙ্গাস এটা। যদিও ওটা পাওয়ারফুল নয়, কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসের মতন অত পাওয়ারফুল নয়, কিন্তু বেশ পাওয়ারফুল। এবং এটা যদি আমরা এটা রিসেকশন করে বার করে নিই, তাহলে আপনারা দেখতে পাবেন যে কী অবস্থা আছে। আমরা এটাকে কালচার মিডিয়া দিয়ে দেবো, এটা স্ক্র্যাপ করে বার করা যাবে। যাই হোক, এটা আমরা হোস সমেত বার করে নিচ্ছি। এটা আমরা হোস সমেত বার করে নেব। পুরোটা বেরিয়ে এলো। এবার এটা আমরা বেগুনের পুরো কনসিস্টেন্সি চেঞ্জ হয়ে গেছে। তো যেটা আমি বলেছিলাম যে যে কোনো জিনিস যদি কনসিস্টেন্সি চেঞ্জ হয়ে যায়, তার অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা আর আমাদের পরিস্থিতির মধ্যে আর থাকে না। সো যাই হোক, এইটুকুই আমাদের প্রয়োজন, এর বেশি আর কিছু নেই। এই পাশে আর একটা ফাঙ্গাস আবার ধরেছে, এটাও আস্তে আস্তে অ্যাসপারগিলাস। এও অ্যাসপারগিলাস নিগের। এটা দেখতে অনেকটা সাদা লাগছে, কিন্তু দিস ইজ অলসো অ্যাসপারগিলাস নিগের। তো যাই হোক, এটারও আমরা খানিকটা অংশ বের করে নিচ্ছি। সো লেট আস সি এটার কি অবস্থা হয়ে যায়। সো দিস মাছ। তাহলে আমরা এটাকে ডিসকার্ড করে দিতে পারি, আমরা স্পেসিমেনটা ডিসকার্ড করে দিতে পারি। সো এবার আমরা এটাতে কালচার মিডিয়া অ্যাড করব। এখানে আমাদের একটা মিলব্রথ আগার আছে, সেইটা অ্যাড করব। এটা খুব স্ট্রং আগার, স্পেশালি ফর অ্যাসপারগিলাস নিগের এবং ব্ল্যাক ফাঙ্গাস। সো আমরা এই আগারটা অ্যাড করব, তার সঙ্গে আমরা একটা ক্রোমোজেনিক মিডিয়া অ্যাড করব, ফাঙ্গাসের গ্রোথটা দেখতে পাবো। তারপরে আমরা এক সপ্তাহ পরে এসে, এক সপ্তাহ লাগবে না, কারণ যা গ্রোথ হয়ে গেছে এক সপ্তাহ লাগবে না। সো লেট আস সি এটার কি পরিস্থিতি এবার হয়ে আছে। আমরা আর একটা ক্রোমোজেনিক মিডিয়াম ব্যবহার করছি। অলরেডি কালার চেঞ্জ হয়ে গেল, দেখা যাক এটা কি পরিস্থিতি তৈরি হয়। এটা অলরেডি কালার চেঞ্জ হয়ে গেল, ফাঙ্গাস আসার সাথে সাথে ইয়েলো কালারটা ডিপ অরেঞ্জ কালার হয়ে গেল। সো লেট আস সি এটা তারপরে কি।
ক্রোমোজেনিক মিডিয়াটা অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ফাঙ্গাসের কন্ডিশনটা, এই যে ফাঙ্গাসের কন্ডিশনটা আমরা ইমিডিয়েট টের পেয়ে যাই, এটা মাইক্রোস্কোপে দেওয়ার আগেই আমরা টের পেয়ে যাই। সো আফটার 2 to 3 days, maybe or maybe 4 to 5 days। হ্যাঁ নমস্কার বন্ধুরা, তাহলে আমরা আজকে চলে এসেছি, ঠিক আজকে হচ্ছে গিয়ে 13 তারিখ, ঠিক 2 দিনের মাথায়। আমরা 11 তারিখ এই বেগুনের এই ফাঙ্গাসটা দেখিয়েছিলাম, আপনাদের ডিসেকশন দেখিয়েছিলাম। আজকে ঠিক 13 তারিখ, 2 দিনের মাথায় চলে এসেছি, অর্থাৎ 48 ঘন্টা। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিস্থিতি হয়ে রয়েছে, একদম পুরো ভর্তি হয়ে গেছে, একদম এই যে এটা দেখা যাবে পুরো ভর্তি হয়ে গেছে, ফাঙ্গাসের পুরো ভর্তি হয়ে গেছে। এবং এটা যদ্দূর আমার মনে হচ্ছে, চেহারা দেখে আমার মনে হচ্ছে এটা নেকটারিয়া ফাঙ্গাস, সে নেকটারিয়া এশিয়াটিকা বা এরম একটা কিছু হবে। এগুলো সাধারণত গাছের ডালে এই ফাঙ্গাসগুলো জন্মায় এবং সেখান থেকে সবজিতে বা ইয়েতে ট্রান্সফার হয়ে যায়। এবার এটা স্টে করেছে অনেক দিন, যার ফলে ফাঙ্গাসটা ডেভেলপ করে গেছে। সো লেট আস সি। আর এই বেগুনটা আর একটা কথা বলা হয়নি আপনাদের, সেটা হচ্ছে যে এই বেগুনটা খানিকটা অংশ নিয়ে খানিকটা কেটে রাখা হয়েছিল। এই রকম পরিস্থিতিতে বেগুন কিন্তু আপনারা বেশি দিন রাখবেন না। যদি মনে করেন যে এটা বড়ো সবজিটা অনেক বড়, অতটা একবারে রান্না করা যাবে না, ইটস অল রাইট, খানিকটা কেটে ফ্রিজে রেখে দিলেন, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে, তাহলে কিন্তু এটা ফাঙ্গাস আক্রান্ত হয়ে যাবে। কারণ কাট ওপেন হয়ে গেছে, তাহলে ও ভেতরে একটা ঢোকবার রাস্তা করে নিয়েছে, পুরো অরিফিস তৈরি হয়ে গেছে এবং ভেতরে ফাঙ্গাস ঢোকবার রাস্তা করে নিয়েছে। তো সেইটা রাখা কিন্তু যাবে না, তার মধ্যে শেষ করে ফেলতে হবে, নাহলে কিন্তু রেজাল্ট উইল বি লাইক দিস। সো এনিওয়ে, let us go to the microscope and see what is happening. So let us go to the microscope. সে আমাদের সামনে যে ফাঙ্গাসটা এখন চলে এসেছে বেগুনের, সেটা হচ্ছে নেকটারিয়া ফাঙ্গাস। এটা নেকটারিয়া এসপিপি গ্রুপের ফাঙ্গাস এবং এটা নেকটারিয়া এশিয়াটিকা, যেটা আমি একমাত্র বলছিলাম যেটা নেকটারিয়া এশিয়াটিকা। সরু সরু ওই গাছের ডালের মতন দেখতে। জেনারেলি এই ফাঙ্গাসগুলো গাছের ডালে জন্মায়, পুরনো গাছের ডাল যেগুলো ঝড় বৃষ্টিতে পড়ে যায়, বৃষ্টিতে গিয়ে পচে যায়, সেগুলোতে এগুলো জন্মায় এবং তারপরে এগুলো সমস্ত যেগুলো চাষের ক্ষেত্রে আছে সেগুলোতে ছড়িয়ে যায়। কিছুটা ছড়ায় মাটির মাধ্যমে, কিছুটা ছড়ায়, এরা একটা নেকটারিয়ার ব্রাঞ্চ দেখা যাচ্ছে, এগুলো হাইফে দেখা যাচ্ছে। তো এইগুলো সাধারণত ওইভাবে এগুলো ছড়িয়ে এগুলো সবজি টবজির ক্ষেত্রের মধ্যে ঢুকে যায় এবং সবজিগুলোর মধ্যে জমা হয়ে যাওয়ার পর যখন এগুলো আমাদের বাজারজাত হয়, তখন থাকতে থাকতে এগুলো আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করে এবং আমাদের রেফ্রিজারেটারে এসে থাকার পরে অনেক দিন পরে এর আর একটা বড় রেফ্রিজারেট ব্রাঞ্চ দেখা যাচ্ছে। এইগুলো সমস্ত নোটসগুলো ছড়িয়ে গেছে, সেগুলো দেখা যাচ্ছে। তো এইরকম সমস্ত ছড়িয়ে যায় এবং ছড়িয়ে গিয়ে সেখান থেকে আমাদের সবজিতে সংক্রমিত হয়ে চলে আসে। তারপরে সেগুলো আমাদের ফ্রিজে থাকে, ফ্রিজে বসবাস করার পর যখন আবার সেখান থেকে আমরা নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করার ব্যবস্থা করে আবার রেখে দিই, খানিকটা কেটে নিয়ে গিয়ে রেখে দিই, তখন এইগুলো আবার সেখানে জন্ম নিতে শুরু করে এবং মানে খুব বড় আকার ধারণ করে এবং আমাদের সবজিটা ফেলে দিতে হয়। তো এই ধরনের ফাঙ্গাস থেকে আমাদের দূরে থাকতে হবে এবং আমাদের এই ফাঙ্গাসগুলোকে আর ব্যবহার করা চলবে না, এই সবজিগুলোকে আর ব্যবহার করা চলবে না। তো এগুলো মোটামুটি দেখা যাচ্ছে, অনেক রকমই এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। লাইটটা অ্যাডজাস্ট করা হলো, তো এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ফাঙ্গাস হোস্টগুলো। সেটাই হচ্ছে মোটামুটি আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন। তার চারপাশটা আরেকটু দেখা হচ্ছে যে কী আছে না আছে। সো মোটামুটি দিস ইজ আওয়ার ফার্স্ট ইনভেস্টিগেশন। যে আমাদের সামনে সেমিস্টার চলে এসেছে, দেখা যাচ্ছে প্রচুর মাইক্রোটক্সিন ভর্তি হয়ে রয়েছে এবং সবুজ এরিয়াগুলো পুরো মাইক্রোটক্সিনে ভর্তি হয়ে রয়েছে। যে মানে একবারে সাংঘাতিক ফাঙ্গাস, এটা দেখতেই পাওয়া যাচ্ছে। তার চারপাশটা আরও দেখার চেষ্টা করছি। এই রকম ফাঙ্গাস যদি ঢোকে তাহলে আমাদের শরীরের সমস্ত কিছু নষ্ট করে দিতে পারে, পেটের অবস্থা খুব খারাপ করে দিতে পারে, এ আর কিছু বলার নেই। সো যাই হোক, এই চারপাশটা আমরা একটু দেখছি যে আর কী কারণ প্রচুর মাইক্রোটক্সিন আছে। আমরা যখন ইউভি স্পেকট্রামটা অ্যানালিসিস করতে যাবো তখন প্রচুর মাইক্রোটক্সিন দেখতে পাবো। এই ধরনের ফাঙ্গাসগুলো প্রচুর কমপ্লিকেশান করে শরীরের মধ্যে চলে গেলে, মানে এক কথায় বর্ণনা করা খুব মুশকিল। কারণ প্রচুর রকম সংক্রমণ সৃষ্টি করতে পারে, প্রচুর রকম এটা মানে শরীরের মধ্যে মানে এটা সৃষ্টি করতে পারে। মোটামুটি ম্যাগনিফিকেশানটা বাড়ানো হচ্ছে মাইক্রোটক্সিনগুলো দেখবার জন্য। সো এই হচ্ছে আমাদের ফ্লোরেসেন্স ইমেজিং, আমরা একটুখানি দেখে নিচ্ছি। এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্লোরেসেন্স ইমেজিং, এবং প্রচুর মাইক্রোটক্সিন আছে এর মধ্যে, আর কিছু বলার নেই। আমাদের সামনে ইউভি স্পেকট্রামটা চলে এসেছে। মানে 86টা মাইক্রোটক্সিন আছে, এর মধ্যে পেরিলিন কুইনন রয়েছে। পেরিলিন কুইননটা সাংঘাতিক মাইক্রোটক্সিন, আমি আগে একটা ভিডিওতে করেছিলাম, সেখানে বলেছিলাম যে পেরিলিন কুইনন যদি থাকে তাহলে সেটা
ইনকিউরেবল কিছু ডিজিজ তৈরি করে, মানে যেরকম যে সারবে না এরকম কিছু ডিজিজ তৈরি করে। এবং এইগুলোর থেকে প্রচণ্ডভাবে সাবধান থাকতে হবে। এই ধরনের সবজি থেকে যেগুলোতে ফাঙ্গাস লেগে গেছে এগুলো ফ্রিজ থেকে ফেলে দিতে হবে এবং ফ্রিজটাকেও পরিষ্কার করে ফেলতে হবে, তাহলে কিন্তু আমাদের সর্বনাশ হতে আর বাকি থাকবে না। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা।